আরে অপু ভাই। আরে অপু ভাই। হ্যাঁ ভাই, শুনলাম আপনি নাকি বোকাচোদা, তবে আপনার আব্বা নাকি অনেক ভালো মানুষ। তো আপনার আব্বার নাম কি? ওমর অন ফায়ার আমাদের আব্বা, ওমর অন ফায়ার আমাদের আব্বা। অপু ভাই, আপনি আসলেই বোকাচোদা আছেন। নিজের আব্বাকে আমাদের আব্বা বলতে হয় না, বলতে হয় যে আমি ইয়াসিন আরাফাত অপু বলতেছি, আমার আব্বা ওমর অন ফায়ার। এটা হলো আমার টয়লেট। বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, সেটা হলো ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। এখানে সম্পূর্ণ দোষ ওমর অন ফায়ারের, কারণ ওমর অন ফায়ার অপু ভাইয়ের আম্মুর সাথে অবৈধভাবে মেলামেশা করার কারণে অপু ভাই তার আম্মুর পেটের ভিতরে চলে আসে। আর এই ঘটনাটা অপু ভাইয়ের নানানানি জানার কারণে অপু ভাইয়ের আম্মুকে বাসা থেকে বের করে দেয়। আর অপু ভাইয়ের আম্মু কোথাও যাওয়ার জায়গা না পেয়ে তিনি সরাসরি জঙ্গলে চলে যায় এবং জঙ্গলের ভিতরে অপু ভাইকে জন্ম দেয়। এবং সেই জঙ্গলে অনেক কুকুর শুকুর থাকার কারণে অপু ভাইয়ের আচরণ কুকুর শুকুরের মতো হয়ে যায়, যার কারণে অপু ভাই তার আপ্পু ওমর অন ফায়ারকে অপমান করতে চায়। এবং সেই কারণে অপু ভাই তার আপ্পুর ছবি টয়লেটে লাগিয়ে রেখে হাগু করতে চায় এবং হাগু করে তার আব্বুকে অপমান করতে চায়। আমি নিজেও একজন ওমর অন ফায়ারের ফ্যান। হ্যাঁ অপু, তোমার আব্বু তো অনেক ভালো মানুষ, তুমি তো তোমার আব্বুর ফ্যান হবা, এটাই স্বাভাবিক। কারণ তোমার আব্বুরও কোনো হেটার্স বাংলাদেশে নাই এবং বাংলাদেশে কোনো হেটার্স তোমার আব্বুর থাকবেও না, কারণ তোমার আব্বু অনেক ভালো মানুষ আর তুমিও তোমার আব্বুর অনেক বড় ফ্যান। শোনো অপু, একটা কথায় মাথায় রেখো, বাবা মার অবাধ্য সন্তান কখনো ভালো মানুষ হইতে পারে না। তুমি তোমার আব্বু ওমর অন ফায়ারের কথা মতো চলো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবা এবং ভালো মানুষ হয়ে দুনিয়াতে চলতে পারবা। তো আমাদের একটা হিডেন ট্যালেন্ট এন্ড আমাদের একটা বিশেষ গুণ হলো, আরে অপু, তুমি তো অনেক দুষ্টু ছেলে। তুমি তো তোমার এলাকার পোলাপানদের সাথে পাট খেতে গিয়ে পিছন মারা খাইতে 5 টাকার বিনিময়ে। আর তুমি তো অনেক গুণের অধিকারী, এটাই স্বাভাবিক, কারণ তোমার মতো ছেলে 5 টাকার বিনিময়ে পিছন মারা খাবা, এটা শুনতেও ভালো লাগে আর কি। যাই হোক, তুমি এখন কি দুবাই গিয়ে ওই মেয়েটার সাথে পিছন মারা খেলাধুলা করতেছো, নাকি ওইটা তোমার পিছন মারা দিচ্ছে? বাহ অপু বাহ, তুমি বাংলাদেশে থাকতে পাট খেতে খেলাধুলা করতা, এখন তুমি দুবাই গিয়ে ফুল বাগানে মধু খাও, মানে তুমি চেঞ্জ হওনি অপু। যাই হোক, তুমি আগের মতোই আসো, বাংলাদেশে একটু কষ্ট হইতো, এখন দুবাই গিয়ে একটু মজা হয়। যাই হোক, তোমার মতো ছেলে বাংলাদেশে লাখে একটা হয়, লাখে একটা হবেই বা না কেন, কারণ ওমর অন ফায়ারের তুমি একমাত্র অবৈধ সন্তান, তোমার মতো সন্তান তো বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। যাই হোক অপু, তুমি অনেক ভালো কাজ করতেছো, বেস্ট অফ লাক। গাইস, আপনারা দিনের বেলায় চাঁদ দেখতে চান? হ্যাঁ ভাই, দিনের বেলা চাঁদ দেখতে চাই, তুই প্লিজ দিনের বেলা একটু চাঁদ দেখা। এই বোকাচোদা, এটা চাঁদ না, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গাভী। এখন দেখি তারাও আমার ডুবাইতে চায়, যারা নিজেরাই সাঁতার জানে না। ওমর ভাই প্লিজ, আপনি কষ্ট পায়েন না, আপনার ছেলে অবৈধভাবে জন্মগ্রহণ করার কারণে তার মাথায় একটু সমস্যা আছে, এই জন্য সে অস্ট্রেলিয়ান গাভীকে চাঁদ বানিয়ে ফেলছে। তাহলে ভাবেন আপনার ছেলে কি পরিমাণ বোকাচোদা। এমনিতে আমি অনেক গরিব, কিন্তু যে হারে ঘুরি মানুষ আমার দেখে মনে করে যে। আসলে অপু ভাবছিল তার আব্বুকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে বাথরুমে গিয়ে ভিডিও বানাইলে তার আব্বু হয়তো তার উপর রেগে গিয়ে তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাবে। আসলে অপু তো জানে না তার আব্বু একজন শিক্ষিত ভদ্র মানুষ, যখন তখন তিনি আবার রেগে যায় না। আর তার সন্তান তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানাইছে, এটা তো অনেক ভালো খুশির খবর, কারণ তিনি জানে তার সন্তান অবৈধভাবে জন্মগ্রহণ করার কারণে তার সন্তানের মাথায় একটু সমস্যা আছে, এই জন্য তার সন্তান তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানায়, তাতে তার আব্বুর কোনো কিছু যায় আসে না। তার আব্বু শুধু এটাই বলে দিল, ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।